পুরুষের চাইতে মহিলাদের পায়খানার ঢিলা বেশি ব্যবহার করা জরুরি, কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অলস বিটিরা পায়খানায় মোটে ঢিলা ব্যবহার করবে না। মহিলাদের পায়খানার ঢিলার প্রতি গুরুত্ব বেশি কেন? তাদের হাতের মই মশলা আমরা খাই। যদি তারা পায়খানার ঢিলা ব্যবহার না করে তাহলে হাতের করের ভিতরে একটু একটু করে থেকে যাবে, বছরে যা আপনার খাওয়াই দেবে তা গুছালি পিরায় এক অক্তের পায়খানার সমান হয়ে যাবে। ভিতরে হিট করে না। তো এই নাপাকার পায়খানা গুমুত যাতে আমরা না খাই, এজন্য মহিলাদের ব্যাপারে তদারকি করবেন। উন্ডা জম্মের অলস। এই আপনি তবলিগে যাচ্ছেন, বাথরুমের ভিতরে এক বান্ডিল টিস্যু ঝুলোই থিয়ে যাবেন, বউরে কয়ে যাবেন যে দেখো এই টিস্যু ব্যবহার করো। দেখবেন যে আপনি এক মাস পরে 40 দিন চিল্লে দিয়ে এসে দেখবেন সেই টিস্যুর প্রতি মাকড় সাহেব বাসা বাঁধিয়ে ফেলাইছে, উনি খুলিও দেখে নেই। ঠিক কি ঠিক না? আসেন এরপরে মাসালা। আমরা অজু বানাইয়া কাপড়টা সুন্দর করে পরবো। নামাজের ভিতরে কাপড় পরি, এমনি সময় টাকনু শুয়ে লুঙ্গি পরি, নামাজের সময় একটু উঠোই পরি, এমনি সময় টাকনু শুয়ে প্যান্ট পরি। এ হাদিসে আছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান জাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি টাকনু শুয়ে কাপড় পরে, এদিক যেই ব্যক্তি পুরুষটা টাকনু শুয়ে কাপড় পরে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, ওই লোকটা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তবলিগ করুক, সরবরাই করুক, যত বড় পীরের মুরিদ হোক না কেন, ওই লোকটা হজ করুক আর উমরা করুক, কিয়ামতের ময়দানে ওই লোকটার দিকে আল্লাহ ফিরেও তাকাবে না। আমরা মনে করি এই টাকনু শুয়ে কাপড় শুধু নামাজের ভিতরে। ও দোস্ত, এইটা সর্বক্ষণ। এ আমার যুবক ভাইরা, টাকনুর নিচে কাপড় পরবা না, প্যান্টারে কাইটা খাটো করো। আমরা এমনি সময় লম্বা থাকে, নামাজের সময় একটু ভাঁজ দেই, 2-4 বার উঠতি বসতি সে জায়গা মতো খুলিয়ে জায়গায় চলে যায়। প্যান্টারে বানাইছে এমন ভাবে টাকনুর নিচে দিয়ে যাইয়ে স্যান্ডেলের নাহের দাঁড়িয়ে বার হয়ে গেছে, আর তার তলায় কোনো কাপড় নাই। সিজদা বা রুকুতি যখন যায় তখন খেলা দেখা যায়। দেখছেন না আপনারা? আমি বানাই বলি গেঞ্জিটা আর প্যান্টার মুখ দাঁড়ালি সমান সমান, 70 টাকা আছে, বাস দোষ নেই। যখনই রুকুতি গেছে তখন টাইট হয়ে গেছে, প্যান্টটা ওই দিক সরে চলে গেছে, গেঞ্জিটা এই দিক চলে আইছে, হাসার গিরে গুড়ি 1 বিঘত বার হয়ে গেছে। 2 নম্বরে 70 টাকা ফরজ। বলেন 70 টাকা? 70 কাকে বলে? পুরুষের 70 নাভির উপরের থেকে, নাভির উপরে একেবারে এ পাশ ও পাশ সব পাশ, নাভির পাশে ঢাকা আছে গেঞ্জি দিয়ে প্যান্ট দিয়ে, কিন্তু পিছন পাশে সিজদা বা রুকু থেকে খানিক বেরোয় গেছে। এই বেরোয় যা 70 ফরজ, যেটা ঢাকা ফরজ, এইটা যদি নামাজের মধ্যে খুলে 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, একটুক টাইম যদি খোলা থাকে তাহলে নামাজ বাতিল। মহিলাদের নামাজের ভিতরে চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত নামাজের মধ্যে ঢেকে রাখা ফরজ, কোনো অঙ্গ বেরোইতে পারবে না। মহিলাদের নামাজের ভিতরে হাত একটা অঙ্গ, চুল একটা অঙ্গ, পা একটা অঙ্গ, বগল একটা অঙ্গ, এক একটা অঙ্গ আলাদা। কাপড় যদি নামাজের ভিতরে পড়ছে ঠিক করে, কিন্তু নামাজের ভিতরে ফ্যানের বাতাসে মাথার থেকে কাপড় পড়ে গেছে, মহিলা মনে করছে যে আমি তো দাঁড়াইছি তো ঠিক মতো, পরে ফ্যানে ফেলাই দিলে আমার দোষ কি? ওই অবস্থায় উনি নামাজ পড়ে উঠছে, ওনার নামাজ হয়নি। সিজদার থেকে উঠে যখন বসছে, বাচ্চা 2 বছরই একটা দুধ খায়, সে আইসে সুযোগ পেয়ে মার গায়ের কাপড় টান দিয়ে ফেলাই দিয়ে দুধ খাওয়া শুরু করে দিয়েছে, এক পাশ দিয়ে কাপড় গাছ থেকে খুলে ফেলাই দিয়েছে। 3 তসবিহ পরিমাণ খোলা থাকলে নামাজ বাতিল। নামাজ ফরজ, নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। 90% মহিলারা নামাজ দাঁড়ায় পড়ার থেকে চরম অলস। দুনিয়ার সব কাম কাজ করে ঠিক মতো, নামাজের সময় গেলে ওনার হাত পায়ে বল থাকে না, ফরজ নামাজ বসে পড়ে। আবার নামাজ শেষ করে উঠে যায়, দান উড়তি বলে তুই চলে গেছে, খুলে নে 3 ছলি দান উড়োই বলে জাকা নাকা গোলা ভরিয়ে ফেলাইছে, অথচ নামাজের সময় আসলে এবার ওনার গায়ে বল থাকে না। ফরজ নামাজ যদি বসে পড়ে তাহলে তার নামাজ হবে না, ফরজ নামাজ বসে পড়লে নামাজ হবে না। এবার আসেন আর একটা মাসালা। আমরা এবার নামাজ ভাঙ্গার কারণ 19টে। কয়টা? নামাজ ভাঙ্গার কারণ কয়টা? 19টে। এই নামাজ ভাঙ্গার কারণগুলো আমার অহরহ ঘটে যাচ্ছে, অথচ আমি না জানা থাকার কারণে আমার নামাজ আমি পড়িয়ে যাচ্ছি, আপনার নামাজ হচ্ছে না। যেমন এদিক তাকান, তার ভিতরে নামাজ ভাঙ্গার কারণ 19টের ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। নামাজে কেরাত শুনবো? ইন্টারভিউ নেব নাকি? ইন্টারভিউ নেব? আমি জানি দেখতে যত সুন্দর ডকের, আসলে অত ডকের না। তবলিগে 3 চিল্লাতেছে, অথচ আজও পর্যন্ত কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। বেশ কয়েক বছর আগে এই পাশের নাম আমি ভুলে গেছি, ওই যে ফোম কোম্পানিতে চাকরি করে না, যেন ফোমের ব্যবসা করে, কি যেন নাম, ওই ব্যাসপুরীর ওই পাশে ইবাদতের মাহফিলে আমি আসছি।
ওই জায়গায় নড়ালির থেকে একটা তবলিগ জামাত আইছে, ওই পাশে নড়ালির থেকে, জেলা নড়ালির থেকে তবলিগ জামাত 3 দিন ওখানে কাটানোর পরে তবলিগের আমির সাহেব ওই দিন মাহফিলের দিন শেষ 3 দিনের 3য় দিন ওই দিন ওই মাহফিল ওনার মসজিদের কাজ সাইরা আমার মাহফিলে আসছে, আইসি আমারে ধরছে, হুজুর আপনি সারা দেশে ওয়াজের মধ্যে তবলিগি রস করেন, আপনার এলাকায় তবলিগ করতে পারেন না? এই এলাকার মুসলমানরা আজও কলেমাটাও পড়তে পারে না। আমি বলি বলে কি মুসলমান কলেমা পড়তে পারে না? এরকম মুসলমান এখনো আছে। হুজুর আমরা যে মসজিদে আসছি ওই পাশে কোন মসজিদে যেন আসছে, আমাদের মসজিদে 3 দিন পর্যন্ত 3 বুড়োরে কলেমা মস্ক করাচ্ছি, আজকে আমি লাস্টে পরীক্ষা নিছি, আজও কলেমা পড়তে পারে নাই, অথচ নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে। নিয়মিত ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তবলিগের সময় লাগাইছে, অথচ আজও কলেমাটা শুদ্ধ করে পড়া শেখে। আমি কিন্তু পড়ে কি কয় যে আজও আমার লাস্টে ইন্টারভিউতে জব কলেমা শুনেছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ধমক দিছি, মিয়া আজ 3 দিন পড়াছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখনো ইল্লাল্লাহ কইতে পারেন? আপনি কি আজ বাদে কাল যাবেন মরে, রাতারাত মরে যেতে পারেন, এখনো কলেমাটা শুদ্ধ করে পড়তে পারেন না? সে বুড়ো আমারে কয়, মিয়া সব জায়গার কলেমা একরকম না। বুঝাইছে তোমাকে নড়াইলে কলেমা ইল্লাল্লাহ আছে, আমাকে কুফাইলে কলেমা ইল্লাল্লাহ নাই। ও মুসলমান, নামাজের ভিতরে অশুদ্ধ পড়েন, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে এর ভিতরে 90% পাবলিক শুদ্ধ করে পড়তে পারবেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? একামত দেন। আমি আমার মাদ্রাসার মসজিদে কুরবানির বন্দে সম্ভবত সব ছাত্ররা চলে গেছে, হুজুররা কেউ নাই, একা একা মসজিদে নামাজ পড়ি। একজন পাবলিক এসে আমার পাশে, ও প্রত্যেক ওয়াক্তেই নামাজ পড়ে, ও সব মাদ্রাসা খোলা থাকলে মাদ্রাসা পড়ে, এমনি সময় পড়ে। ও মুসল্লি আর আমি একা, আমি ইমাম। ওরে এখন বললাম যে তুই ইকামত দে, তোরে ইকামত দিতে কইছে, ও ভাইলা টের পায় না। আমি কই ইকামত দে, ইকামত বুঝিস না? ও কানে হাত দিয়ে আজান দিয়ে শুরু করে দিচ্ছে, ইকামত দিতে যে আজান দিয়ে শুরু করে দিচ্ছে। এত মাদ্রাসায় এত আলেম উলামার ফেসের মধ্যে আজ ইকামত চেনো না। আবার ইকামত দিতে যে ইকামতের যে কোয়ালিটি তা শুনলি শয়তানও হাসতে হাসতে বেরোয় চলে যায়। আজান দেয় 12-14টা মসজিদের আজান মাইকে শোনা যায়, 14 মসজিদের আজান 14 রকম। আরে আজান কি 14 রকম না এক রকম? এক এক মসজিদে এক এক রকম আজান। কেন? আজানের মস্ক নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দেশ একামত দেয়, কত কাদামি সালাহ, কত কাদামি সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ। মৌলানা মুজিবুর রহমান যুক্তিবাদী কইছিল এক মস্কারি গল্প। গেছি লন্ডন যাই এক মসজিদে দেই যে নামাজ পড়তে ঢুকছি, মসজিদে যে একামত দিচ্ছে, তো একামতে হাইয়ালাল ভালা যা কইল তাতে শোনা যাচ্ছে হালার বোথালা, হালার বোথালা। পরে নামাজের পরে ওরে ধরছি, এ তোর বাড়ি কোন জায়গা? পরে আমার বাড়ি বাংলাদেশের সিলেট। তো এই কামতে কি কলি, এই হাইয়ালাল ভালা কলি না হালার বোথালা কলি? যা কই তা কই, তাই 1 লাখ টাকা বেতন। তো জীবন ভরে 1 লাখ টাকা বেতন খাইলা আর হাইয়ালাল ভালাটা ঠিক করে বলা শিখলে না। এর ভিতরে একামত বলতে মস্ক বলতে বললে 90% পাবলিক একামত ফেল করবেন। আমি তো একামত মস্ক করাই। এই একামত মস্ক করানো ওয়াজ ঠুক কিসসা কাহিনী আর দুনিয়ার আজেবাজে দিয়া 1000 বছর ওয়াজ করলে যে নেকি হবে, এই একামত মস্কের ভিতরে আপনি তার চেয়ে বেশি নেকি নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একামত দেবেন, এদিক তাকান। আজানে পড়তাম দুই শব্দ একসাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার করে টানলে আজান গলত, ওই আজান আবার দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কি বলছেন আপনি জানেন? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। যদি কেউ টান দেন তখন জিজ্ঞাসা হয়ে গেছে। আপনি তখন কেমন কাহারো কাছে জিজ্ঞেস করতেছেন আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না। এ আল্লাহ বড় না ছোট? আল্লাহ যে বড় এইটা কি কাহারো কাছে জিজ্ঞাসা করবেন না স্বীকার করবেন? বলেন জিজ্ঞাসা করবেন না স্বীকার করবেন? কিন্তু আপনি যে আজান আর ইকামত দিয়েছেন আরে টান দিয়ে এইটা আপনি জিজ্ঞাসা করে ফেলেছেন, হামজা ইস্তেফহাম, আল্লাহু আকবার। এরপর আবার আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আর এক মাইর কইছেন আল্লাহু আকবার। কি কইছেন জানেন? আল্লাহ বড় বেয়াদব, আল্লাহ বড় উশৃঙ্খল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আকবার মানে সবচেয়ে বড়। আকবার হলো শয়তানের সিফাত।
শয়তানের গুণ হলো আকবার। আকবার মানে উশৃঙ্খল, আকবার মানে বিয়াদব, আকবার মানে উশৃঙ্খল। আল্লাহ কি বিয়াদব উশৃঙ্খল? কিন্তু আপনি বলছেন আল্লাহু আকবার, তার মানে আল্লাহ উশৃঙ্খল। তাহলে আপনার নামাজ কি হয়েছে? ইন্না সলাতা তানহা আলী, এই পিন পড়ে যাচ্ছে, এগুলো সব পিন পড়ে যাচ্ছে, বাল্ব টিউব খুলে যাচ্ছে, লাঙ্গলির ইস্তে খুলে গেছে। এর কারণে আপনার নামাজে আপনারা বিড়ির থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা বেপরদার থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা সুদিয়া কারবারতে ফিরেতে পারে না, আপনার নামাজ আপনারা গুসখা থেকে ফিরেতে পারে না, আলটালে থেকে ফিরেতে পারে না, জারি যাত্রা করসা গাজীর গান থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনার ঠাউর বাড়ি মেলায় জাত থেকে ফিরেতে পারে না, মদ গাজায় আবা ফেন্সিডিল হিরোইন থেকে ফিরেতে পারে না, পরের জমি জাল দলিল করা থেকে ফিরেতে পারে না, জিনা ব্যভিচার থেকে ফিরাইতে পারে না, দুধে পানি দেওয়ার থেকে ফিরাইতে পারে না, মিথ্যে কথা থেকে ফিরাইতে পারে না। নামাজের দায়িত্ব ছিল এই সমস্ত আকাম থেকে ফিরেলো, কিন্তু আপনি নামাজ দাঁড়িয়ে শুদ্ধ করতে পারেন নাই, এর কারণে আপনার কোনো আকাম থেকে ফিরেতে পারতেছে না। কষ্ট হচ্ছে? অপ্রয়োজনীয় কিছু বলতেছি? সমস্যাগুলো আছে না নাই কথা বলেন। এরপরে এদিক তাকান, এবার একটু আজান একামতটা মস্ক করাই দে, এদিক এদিক আজান দেবে মুয়াজ্জিন। অনেকে আজান দেওয়ার জন্য পাগল, বুড়ো জীবন ভরে আজান দিয়েছে ভুল আজান। এ ফাঁকে যদি বুড়ো রাস্তায় দেরি দেহে কেউ শুদ্ধ আজানেরটা দিয়ে ফেলে, বুড়ো গদগদ করে মসজিদে নামাজ না পড়ে আইটি চলে যায়, নামাজ পড়বো না, আমার আজান আর এক ধরে দিয়ে দিছে। তোমার আজান দিতে এত লোভ, তা তুমি যে ছাতা আজান দাও ওতে তো আজান হয় না। কয় যে হযরত বিলালের ভুল আজান, এটা আমরা শুনছি। আরে ভুল আজানের অনুমতি আছে, আপনি ভুল আজানের অনুমতি আছে কখন জানেন? আপনার বিলাল রাদিয়াল্লাহু আনহু আশহাদু আল্লাহ কইতে পারতো না, আশহাদু কইতো। তার কারণ হলো উমাইয়ার বাড়ির গোলাম ছিল। হযরত বিলাল মুসলমান হওয়ার কারণে, কলেমা পড়ার কারণে উমাইয়া লোহা পুড়াইয়া হযরত বিলালের জিহ্বায় সেকা দিয়েছিল। সেই সময় জিহ্বাটা পুড়ে খাটো হয়ে গেছে, তাই সে আশহাদু শিন কইতে পারতো না, আশহাদু কইতো। আপনার জিহ্বে পুড়াইছে কোন উমাইয়া? এরপরে বিলাল 23 বছর নবী পাকের পিছনে পিছনে ঘুরে মস্ক করছে, তারপরও পারে নাই। আপনি কয়দিন মস্ক করছেন? আপনারে মস্ক করতে যদি মসজিদি তবলিগ আইছে, যদি বলি যে কাকা মসজিদি যেন মস্ক আছে, কয় যে না আমার হলো মাজায় ব্যথা, বসে থাকতে পারি না, চার দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, মসজিদি যাইতে পারে না, তবলিগি যে মস্ক করতে পারে না, হুজুরি কাছে মস্ক করতে পারে না। আপনাকে বিনা মস্কে এই যে ভুল আজান দিয়ে যাচ্ছেন, এই আজানের বিনিময়ে আপনি কিচ্ছু পাবেন না কিয়ামতের ময়দানে। একামতটা শুদ্ধ করে দেন। একামতের 4 শব্দ এক নিঃশেষে, প্রথম 4 শব্দ এক নিঃশেষে। আমি বলবো, আপনারা একটু বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু দেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 শব্দ এক নিঃশেষে। এরপরে প্রত্যেক 2 শব্দ এক এক নিঃশেষে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অনেকে কয় হাইয়া আলাস সালাতে, হাইয়া আলাস সালাহ, এতে হবে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অনেকে কয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মাঝে একবার হাই কই একটা গাই দেয়, এ গাই হবে না। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, তাই নাকি? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। ওই নাই, অনেকে কইছে কদ কামাতিস সালাহ, কইছে কদ, কোন না কদ। আরে মিয়া ওয়াজের একটু মস্ক হয়ে যাক, জীবন ভরে ওয়াজ শুনছেন, আজকে একটু সহি হয়ে যাক। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। শেষে 3 শব্দ এক নিঃশেষে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবন ওয়াজ শুনে আর ওয়াজ করে যাই নাকি, আজকে একামতের মস্কে যদি তার চাইতে 1000 নাকি বেশি না পান, কিয়ামতে আমার কাছ থেকে বুঝে নেবেন। নবী পাক বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর নফল নামাজ আর নফল রোজা রাখার চাইতে ও দোস্ত একটা মাসালা, এই মাসালা শিকার দাম আল্লাহর কাছে বেশি। এবার আমরা আমাদের কিরাত যেহেতু অশুদ্ধ, এদিক তাকান, ভালো করে মনে রাখেন, যাদের কিরাত অশুদ্ধ তাদের নামাজ হয় নাই, হয় নাই, হয় নাই।
এই অশুদ্ধ কিরাত দিয়ে বাকি জীবন নামাজ পড়বেন, হবে না, হবে না, হবে না, ওর সে না পড়লেই হয়। পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে একজন, নামাজই পড়বো না, কিচ্ছু আসে যায় না, তাই বলে আমি ছাড় দিতে পারবো না। আজ আবারেন ভরিয়েন, আমার পাশার সামলা থাকবে না। আমি আমার জায়গায় টাইট। অশুদ্ধ কিরাতে যারা পড়ছেন কিছু হয় নাই, সামনেও হবে না। একটা অপশন খোলা আছে, বিগত ভুল নামাজগুলো শুদ্ধ হয়ে যাবে। একটা অপশন খোলা আছে, সেটা হলো আজকে রাত্রে প্রতিজ্ঞা করতে হবে আগামীকাল সকালবেলা নাদিয়া কায়দা কিনে এই মাদ্রাসায় হুজুরির কাছে পড়বো, অথবা আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে ভর্তি হয়ে যাব, হুজুরির কাছে আলিফবা থেকে পড়া শিখবো। এই কোরআন শরীফ আমি শুদ্ধ করে না পড়া শিখে দুনিয়া থেকে মরবো না, এই প্রতিজ্ঞা করে ভর্তি হবেন। এখনই নিয়তটা করে ফেলেন যে আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবো। আরে সারা জিন্দেগি নামাজ পড়লাম, তা যদি নাই হলো, তাহলে এ নামাজ দিয়ে কি হলো? আর কিয়ামতে আমাকে যদি নামাজ পড়ার পরেও সাজা কাটতে হয়, তাহলে আমি এরকম নামাজে কি হলো? আমি নামাজ শুদ্ধ করে পড়া শেখার জন্য কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবো। এই প্রতিজ্ঞাটা এখন করেন। ফজরের আগে যদি আপনি মারা যান, ফজরের আগে যদি আপনি মারা যান, বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ তাআলা শুদ্ধ করে আমলনামা ভরিয়ে দেবে। সুবহানাল্লাহ। আহা, জজবা তৈরি করতে পারলাম না, বোঝেন নাই কথা? নিয়ত করতে হবে আমি কোরআন শরীফ কালকে থেকেই পড়া শেখা শুরু করব। মহিলাদের কোরআন শরীফ, মহিলার একটু কোরআন শরীফ বেশি পড়ে, কিন্তু কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ওই একসময় কইতাম আর ব্যাঙ্গা নুয়ে সালাম দিছি, বিটিরা একটু রাগ হয়। মক্তবের হেলপারি তো করছি আমি, জানি কে কেমন পড়ে। আল্লাহু আকবার। কিচ্ছু হয় না, অথচ রমজান মাসে 5 খতম দিয়ে দেয়, মাসে মাসে খতম একটা দেয়, কিচ্ছু হয় না। শুদ্ধ করে না পড়ে, অশুদ্ধ যদি 1000 খতম পড়েন, তার চাইতে একটা হরফ শুদ্ধ করার জন্য মেহনত করলে আল্লাহ বেশি নেকি দান করবে। এজন্য মেয়েদের মহিলা মাদ্রাসায় যাওয়া ফরজ হয়ে গেছে, মেয়েদের মহিলা মাদ্রাসায় যাওয়া ফরজ। আপনারা আমরা ভুল করছি, আমরা বড় হয়ে গেছি, সময় নাই আমাদের। আমি তবলিগে গেছি, 13 সালে তবলিগে গেছি, 20 জনের একটা জামাত নিয়ে গেছি, স্টুডেন্ট নিছি, স্কুল কলেজের ছাত্র নিছি 12 জন, আর পাবলিক বুড়ো নিছি 4 জন, এই 16 জন, আর আমরা হুজুর ছিলাম 4 জন। তার ভিতরে খায়রাটের ওই মৌলানা আবুল খায়ের সব ছিল, আবু সাইদ ভাই ছোট ভাই আবুল খায়ের ভাই ছিল। আমরা 4 জনে মেহনত করিয়া 12 জন যুবকরে আলিফবা থেকে পড়াইয়া এক সিল্লের ভিতরে মাত্র 38 দিনে কোরআন শরীফ শিখাইয়া এরপরে 8 পারা সবক পড়াইয়া বাড়ি আনছি। আর বুড়োকে বেরেন তো শক্ত হয়ে গেছে, ওর মধ্যে মানে মানে চৈতিয়ে ডেলার মতো শক্ত হয়ে গেছে। তারপরও মোটামুটি জের জবর পেশ, অক্ষর চিনাইয়ে জের জবর পেশ, জজম তাসদিদ পর্যন্ত শিখেই ফেলাইছিলাম। আর একটা চিল্লে সময় দিতে পারলে আল্লাহর রহমতে তাদেরকে কোরআন শরীফ পড়া শিখাই বাড়ি আনতে পারতাম। তবলিগি যারা যাবেন, ফাজাইলে আমাল থাক, তবলিগি নিসাব পড়াপড়ি বাদ দেন, হুজুর থাকলে তার কাছ থেকে কোরআন শরীফ পড়া শেখেন। আরে ভাই, আরে না হোক তবলিগি আপনি না যান, বাড়ির কাছে ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ পড়া শেখেন। ভালো ভালো মুফাসসির কোরআন শরীফের তফসির করে মুফাসসিরে কোরআন, অথচ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। ওই মুফাসসিরের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, ওর পিছনে নামাজ হয় না। ইমামের যদি কিরাত গলত হয়, ওর কিরাতের কারণে নামাজ গলত, পুরো মসজিদে সকলের নামাজ বাতিল হয়ে যাবে। আর ইমাম সাহেবের কিরাত শুদ্ধ আছে। এখন থেকে আমার দিকে তাকান, আর একটু বাকি জিন্দেগিতে সহজ পথ শিখিয়ে দেই। আমরা হানাফি মাযহাবের লোক, আমাদের মাযহাবের মাসালা হলো ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিদের কিরাত পড়া লাগে না, আলহামদুলিল্লাহ পড়া লাগে না। তাহলে কিরাত গলত হলে যে নামাজ বাতিল হয়ে যায়, এই বিপদটা থেকে কমপক্ষে ফরজ নামাজে বেঁচে যাচ্ছি ইমামের পিছনে নামাজ পড়লে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ইমামের পিছনে নামাজ পড়লে আমার কিরাত পড়া লাগতেছে না, ইমামের শুদ্ধ কিরাতে আমি শুদ্ধ নামাজ পেয়ে যাচ্ছি। পাশাপাশি আরেকটা ইনকাম হলো, 1 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে ইমামের পিছনে পড়েন, আপনার আমল নামায় আল্লাহ তাআলা 527 ওয়াক্ত নামাজের নেকি লিখে দেবে। 527 ওয়াক্ত। বিগত জীবনে যে ভুল হয়ে গেছে নামাজগুলো, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই বোনাস দিয়ে ওই ভুলের গর্ত গ্যাপগুলো বন্ধ করে দিতে পারে। এই জন্যই নামাজ পড়বো আমি জামাতের সাথে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়বো। এবার জামাতে নামাজ পড়ার মধ্যে আরেকটা মাসালা বলে দিয়ে দিক তাকান। জামাতে যখন নামাজ পড়েন, ইমামের পিছনে প্রথম তকবীর দেয়া, কানে হাত দিয়ে যে তকবীর দেয়, নাম তকবীরে উলা। কি বলে? এইটার নাম তকবীরে তাহরিমা। এইটা ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সানা বান্ধে, আমরা অনেকে আছি মুখ বন্ধ করে রেখে খালি কানে হাত দিয়ে সানা বান্ধি। প্রথম তাকবীর সব মুসল্লিদের উপরে ফরজ, প্রত্যেক মুসল্লির উপরে। যেই যখন নামাজে জয়েন করবেন, প্রথম তাকবীর আল্লাহু আকবার বলা, কানে হাত দেওয়া সুন্নত, কানে হাত না দিলেও নামাজ হয়ে যাবে। সুন্নত তরক করলে নামাজ ছোটে না।
কিন্তু মুখে আল্লাহু আকবার বলতে হবে। আপনি এদিক তাকান, এবার ইমাম সাহেবরে যাইয়ে পাইছেন আপনি রুকুতি, কোন হালাতে? রুকুতি পাইছেন। এখন যদি আপনি ইমাম সাহেবরে রুকু অবস্থায় ধরে বসতে পারেন, রুকুতি যা পেয়ে যান, তাহলে ওই রিকাতটা পাইছেন। ওই এক রিকাতের দাম 527 রিকাত। একটু কোন সুবহানাল্লাহ। যদি ইমাম সাহেব রুকুতে উঠে যাওয়ার পরে আপনি দাঁড়াইছেন, ওই রিকাতটা পান নাই। সিজদা পাইছেন, রুকু পান নাই, নামাজ ওই রিকাত আপনি পান নাই। ভালো করে মনে রাখবেন, এই জায়গায় অনেকে ভুল করে। রুকুতে ইমাম সাহেব সিজদা গেছে, ইমাম সাহেবের সাথে সিজদা গেছে, রুকু পাই নাই, মনে করছে রিকাত পেয়ে গেছি। আপনি কিন্তু ওই রিকাত পান না, ওই রিকাত সালাম পীরের উপরে আবার পড়িয়ে দিতে হবে। এবার রুকু পাওয়ার জন্য শর্ত কতটুকু একটু শোনেন। আপনি আল্লাহু আকবার বলে রুকুতি যে ইমাম সাহেব সামি আল্লাহর সিন বলার আগে কমপক্ষে একবার আপনি বলতে সুযোগ পাবেন সুবহান রাব্বিল আযীম। একবার যদি ইমাম সাহেবের সামি আল্লাহ বলার আগে রুকুতি পেয়ে যান, তাহলে রুকু পাইছেন, মানে ওই রিকাতটা পেয়ে গেছেন। এখন ইমাম সাহেব রুকুতি আছে, খুব ক্রিটিক্যাল মাসালা। ইমাম সাহেব রুকুতি আছে, আপনার যাইয়ে তো কাজ বাকি রয়েছে মেলা কিছু। 1 নম্বরে ইন্নী ওয়াজহাতু, 2 নম্বরে নাওয়াইতুয়ান, 3 নম্বরে আল্লাহু আকবার বলে সানা। এই সানা টুল্লা বান্তি বান্তিতে ইমাম সাহেব রুকুতে উঠে যাবে। তা আপনি কি করবেন? এই সময় আপনার ইন্নী ওয়াজহাতুর দরকার নাই, এই সময় আপনার নাওয়াইতুয়ানের দরকার নাই, এই সময় আপনার সানা সুবহানাকার দরকার নাই। দরকার আছে কি? 2টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার কয়ে সানায় হাত দিয়ে আল্লাহু আকবার করে রুকুতে চলে যাবেন। ইমাম সাহেবের রুকুতি পাইছেন তো রাকাতটা পাইছেন, রাকাতটার দাম 527 রিকাত। মাগরিবের 3 রিকাত, এদিক তাকান, মাগরিবের 3 রিকাতে পাইছেন 1 রিকাত, পাইছেন 1 রিকাত, 2 রিকাত পান নাই। কয় রিকাত? 2 রিকাত পান নাই। এই 1 রিকাত ইমাম সাহেবের পিছনে পাইছেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনারা 2 রিকাত পড়তে হবে না? এই 2 রিকাত ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আবার আর এই জায়গায় একটা মাসালা, ইমাম সাহেব একদিক সালাম ফিরে দেওয়ার সাথে সাথে আপনি উঠে যাবেন না। হ্যাঁ মিয়া দিক তাকান, ইমাম সাহেব একদিক সালাম ফিরানোর পরে সাথে সাথে আপনি উঠে যাবেন না। কারণ হতে পারে একদিক সালাম ফিরে ইমাম সাহেব তো সসিদাও দিয়ে বসতে পারে, কাজেই দ্বিতীয় দিক বাম দিক সালাম ফিরানোর আগে আপনি উঠবেন না। ইমাম সাহেব একদিক সালাম 2 দিক সালাম ফিরানোর পরে আপনি উঠে যে 2 রিকাত নামাজ পড়েন। মাগরিবের 3 রিকাতে 1 রিকাত পাইছেন, 2 রিকাত পান নাই। এই 2 রিকাত আপনি কিভাবে পড়বেন? আমার মনে আছে এই ব্যাসপুর মসজিদি, এই ব্যাসপুর মসজিদি সে সময় মোটরসাইকেলে চলি, যাবো বলমারি, ওই জায়গায় এসে মাগরিবের নামাজ পড়ছি। ব্যাসপুর ওই যে বটতলার যে মসজিদ, ওই মসজিদে নামাজ পড়তে আমিও 1 রিকাত পাইছি, আমার সাথে আরেকজন 1 রিকাত পাইছে। 2 রিকাত আমরা পাই নাই। আমার পাশের জন ওনার কায়দায় পড়ছে আর আমি আমার কায়দায় পড়ছি, কিতাবের কায়দায়। সালাম ফিরেই ওই লোক বসে রয়েছে আমারে অ্যাটাক করবে বলে। সালাম ফিরে আমারে বলতেছে, হুজুর আপনার তো হুজুর হুজুর মনে হয়, আমার সে সময় উনি চেনে না, আপনার তো মৌলবী হুজুর হুজুর মনে হয়, এই নামাজ কিরম পড়লেন? আমি তো যেরম পড়ার দরকার সেইরমই তো পড়ছি। না আমি শিওর আপনি ভুল পড়ছেন। উনি পড়ছে কিভাবে? সালাম ফিরানোর পরে উঠে একবারে 2 রিকাত পড়ে শেষ বৈঠক দিয়েছে। নিয়ম হলো 1 রিকাত যদি শেষ রিকাত পান তাহলে 2 রিকাত ছুটে গেছে। সালাম ফিরানোর পরে আপনি উঠিয়া প্রত্যেক রাকাতে রাকাতে বসতে হবে, প্রত্যেক রাকাতে বসতে হবে, আরো 2টা বৈঠক করতে হবে। আমি আমার নিয়মে পড়ছি, উনি আপনি ভুল পড়ছেন। আমি বলে ভুল পড়ছি কিভাবে? কয় কি? আল্লাহ তাআলা মাগরিবের নামাজে 3 রাকাতে 2টা বৈঠক পাবে, আল্লাহ 2টা বৈঠক পাবে। তা 1 বৈঠক তো ইমাম সাহেবের সাথে দিছি, আর 2 রিকাত বাকি আছে, 2 রিকাত পড়িয়ে শেষবারে আর 1 বৈঠক দিলে 2 বৈঠক হয়ে গেল। আমি বলি এটা কি আপনি কিতাবে পাইছেন কোন জায়গায়? কিতাবে পাবো কা, নিজের একটা বুঝ আছে না। 2 রিকাত 3 রিকাত নামাজে 2 বৈঠক, তো 1 বৈঠক দিছি আর 1 বৈঠক বাকি আছে। নিজের বুঝ হিসেবে পড়লে হবে না, আপনাকে এবার প্রত্যেক রাকাতে বসতে হবে। কথা বলেন ঠিক না? এ আর একটা মশালা বলি, পিন মার্কা মশালা, এদিক তাকান। এর একটা মশালার দাম 60 বছর নফল নামাজ নফল রোজার চাইতে বেশি। সেটা হলো জোহরের নামাজ 4 রিকাত, ইমামের পিছনে পাইছেন 1 রিকাত। কয় রিকাত বাদ আছে? 3 রিকাত। ইমামের পিছনে পাইছেন কি প্রথম রিকাত না শেষ রিকাত? শেষ রিকাত না? তাহলে প্রথম যে 3 রিকাত ছড়ছে, এই 3 রিকাত কি কি রিকাত ছড়ছে? 2 রিকাত ছড়ছে সূরা মিলানো 2 রিকাত, আর 1 রিকাত ছড়ছে শুধু ফাতিহাওয়ালা 1 রিকাত, তাই না? এই 3 রিকাতটা আপনি কিভাবে পড়বেন? আপনি ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠিয়া দাঁড়াইয়া 1 রিকাত পড়বেন। এই রিকাত কি দিয়ে পড়বেন বলেন তো? সূরা মিলাইয়া পড়বেন। মনে যদি আপনি নিজে নিজে বুদ্ধি খাটান যে শুধু আলহামদুলিল্লাহ সূরা আলা 2 রিকাতে এক পাশে নিয়ে যাই,
এই যুক্তিতে হবে না। সালাম পীরের উপরে দাঁড়ায় উঠেইয়া প্রথম রিকাত এক রিকাত পড়বেন সুরো মিলাইয়া, পড়িয়ে বসতে হবে। আত্মাহেতু পড়িয়ে উঠিয়ে আবার তৃতীয় রিকাত এই রিকাত পড়বেন, আবার সুরো মিলাইয়া পড়িয়ে উঠিয়ে শেষ রিকাত পড়বেন শুধু ফাতিহা দিয়া। এই শেষ দুই রিকাত পড়ে শেষবারে বৈঠক। কথা কি বোঝা গেছে? একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ রোজার চাইতে বেশি। কথা বলুন ঠিক না? মাঝে মাঝে এমন অ্যাক্সিডেন্ট হয় কিনা আপনাকে জানি না, আমার হয়, কারণ আমার ইমান অতটা ভালো না। নামাজে বসলে দুনিয়া মাদ্রাসা নিয়ে চিনতেও রিত, বডিগি চাইল নাই, হুজুরকে বেতন নাই, ওদেরকে সিমেন্ট নাই, নানানতা মাদ্রাসার মধ্যে মাদ্রাসা ঢুয়ে যায় নামাজের মধ্যে। কাজেই প্রথম বইটাকে আত্মাহেতু ভর্তি 3-4 রিকাত নামাজে আত্মাহেতু ভর্তি ইন্নাকান্তাল গফুরুর রহিমি চলে যাই। ওই জায়গা যাইয়ে মনে উঠলি তো ভারতের ব্যবসার মধ্যে পড়ে গেছি। এখন যেই নামাজ 3 রিকাত বা 4 রিকাত নামাজ, মা বোনরা লক্ষ্য করবেন মাঝে খানিক পুরুষকে মশলা গেছে, এবার এই মশলা সবারই পেশ পড়ে। 3 রিকাত বা 4 রিকাত নামাজের প্রথম বইটাকে যদি আব্দুহু ওয়া রাসূলুর পরে আত্মাহেতুর পরে দুরূদ শরীফ থেকে সর্বনিম্ন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু যদি আপনি বেশি পড়ে ফেলেন, তাহলে সিজদা ওয়াজিব হয়ে গেছে। সিজদা ওয়াজিব হয়ে গেছে। আপনি শেষ বইটাকে সিজদা করতে হবে। আর ইন্নাকান্তাল গফুর রহিম পর্যন্ত পড়লেও একই ওয়াজিব তরক হইছে। অর্থাৎ দুরূদ শরীফ থেকে 8 টুক বা তার চেয়ে বেশি যদি আপনি পড়ে ফেলেন, সিজদা ওয়াজিব হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে যদি এই ভুল করেন নামাজ হবে না, সিজদা দিলেও হবে না। আর অনিচ্ছাকৃত এই ভুল হয়ে গেলে শেষ বইটাকে সিজদা দিয়ে সমাধান করতে হবে। আপনার এই মশলা না জানা থাকার কারণে জিন্দেগিতে এমন ভুল যা করছেন ওই নামাজগুলো আবার পড়তে হবে, নইলে একাক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। আর একটা জরুরি মশলা বলবো, সে মশলাটা এদিক তাকান। সিজদার থেকে উঠে পুরো টান হয়ে বসা কতটুক টাইম? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এই দোয়াটা পড়তে যতটুক টাইম লাগে আপনি দোয়া পারলে পড়েন, না পারলে অতটুক টাইম সোজা করে বসে থাকতে হবে। নইলে সিজদাতে উঠেই যদি আপনি বিরতিহীনভাবে চলে যান, দ্রুত চলে যান, আপনি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করেছেন, আপনার নামাজ বাতিল। সিজদা দিলেও সারবে না। রুকুর থেকে উঠে জাকি দিয়ে আবার সিজদায় চলে গেছেন, পুরো টান হয়ে দাঁড়ান নাই। রব্বানা লাকাল হামদ এ বলার পরে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি এতটুক বলা পর্যন্ত আপনাকে দাঁড়ায় থাকা ওয়াজিব। এই টাইমটা যদি না দেন, না পড়েন, আপনি ওই দোয়াটা না পড়েন, যদি দাঁড়ায় না থাকে সোজা টান হওয়ার সাথে সাথে আবার রুকুতে চলে গেছেন, আপনি ইচ্ছাকৃত ওয়াজিব তরক করছেন, আপনার নামাজ বাতিল। সারা জীবন ভরে এই কাম করছেন, কোনো নামাজে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আর একটা কথা, আর একটা মশলা না বলে পারছেন, এদিক দেখান। আপনার দোয়া দুরুদ সব পড়া হয়ে গেছে। এই ইমাম সাহেবরা খেয়াল করবেন বেশি করে, পিছনে মুসল্লি আছে, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, দোয়া দুরুদ সব ইন্নাকান্তাল গফুর রহিম পড়া হয়ে গেছে। এখন পড়া যখন শেষ, ইমাম সাহেব খুব তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিতে হবে। যদি ইমাম সাহেব চিন্তা করে আমার তো পড়া হয়ে গেছে, মুসল্লি গিয়ে হইছে কি না হইছে, এই জন্য উনি একটু বিরতি দিয়েছে, চুপ করে রয়েছে, ওকে হোক শেষে একবারে সবাই মিলে সালাম ফিরব। এই বিরতিটা যদি টাইম এতটুক দেয়, সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম, এতটুক টাইম যদি চুপ করে থাকে, সালাম না ফিরাইয়া পড়া শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব ইচ্ছাকৃতভাবে চুপ করে বসে রয়েছে, সালাম না ফিরাইয়া, সিজদা দিলেও সারবে না, নামাজ বাতিল, আবার পড়তে হবে। এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি। সবচাইতে বড় কথা হলো বাবা, এরকম মশলা যে কত জানি না। ফরজ আর ওয়াজিবের ভিতরে খুব কাছাকাছি পার্থক্য, একই জায়গায় দুনিয়া জিনিস ঢুকে গেছে। এদিক তাকান, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, বলেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর কিরাত পড়া ফরজ, কিরাত পড়া কি ফরজ। তা আলহামদুস সূরা কি কোরআন শরীফের কিরাত না? তাহলে আলহামদুস সূরা পড়লে দুটিয়ে ফরজ, দুটিয়ে জিনিস আদায় হয়ে গেছে এক আলহামদুস সূরার মধ্যে। আলহামদুস সূরা পড়া ওয়াজিব তাও হয়ে গেছে, আবার কিরাত পড়া ফরজ তাও হয়ে গেছে। তাহলে তো আর কিরাত পড়া লাগে না। কয় না, আলাদা একটা সূরা মিলানো ওয়াজিব, আলাদা একটা সূরা মিলানো ওয়াজিব। এই দেখেন একই ফরজ আর ওয়াজিব খুব কাছাকাছি, এই জন্য পার্থক্য করে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন আপনাদের বাচ্চাদেরকে, আমরা নিজেরা বড় হয়ে গেছি যারা, আমরা ঠকে গেছি, পড়ি নাই, আমাদের ভুল রয়েছে, কিয়ামতের ময়দানে সন্তানরা আমাদের নামে মামলা দেবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা ওয়া আল্লাহ
আমার আব্বা আমারে কেজি স্কুলে পাঠাইছে গেছি, আমার আব্বা কিন্ডারগার্টেনে পাঠাইছে গেছি, আমার আব্বা ইংলিশ মিডিয়ামে পড়াইছে পড়ছি, আমার আব্বা বিএমএ বিসিএস পাস করাইছে করেছি, আমার আব্বা আমারে মাদ্রাসায় দেয় নাই, আমার আব্বা আমারে কোরআন পড়াই নাই, আমার আব্বা আমারে নামাজ শেখায় নাই, আমার সব ভুলের গোড়া আমার আব্বা মা, আমার আব্বা মা আমাকে ধ্বংস করেছে। আতিহিম দাফাইনা মিনাল আযাবি ওয়ালা আনহুম লানান কাবীরা। আমার আব্বা মাকে আগে ডবল শাস্তি দাও, তারপরে আমি শাস্তি পুরো ভোগ করব। আল্লাহ তুমি তাদেরকে আমার সামনে এনে দাও, পায়ের নিচে ফেলাইয়া পাড়াবো। তারা আমাকে কেন ক্ষতি করেছে? বাবা ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো দোষ না, আইএবিএমএ বিসিএস পাস করানো কোনো দোষ না, বিলকুল পড়াবেন কোনো দোষ না, কিন্তু সন্তানকে আগে নামাজ শিক্ষা দেন, আগে কোরআন শিক্ষা দেন, আগে ধর্ম শিক্ষা শিক্ষিত করেন। আল্লাহ তার সুপারিশে আপনাকে জান্নাত নসিব করবে। ছোট্ট মাদ্রাসা করছে এই মৌলানারা, কামরুল নাকি নাম, মাওলানা কামরুল হাসান, এই শুরু করছে মাদ্রাসা। জায়গাটা বড় ভালো লাগছে, পছন্দ হয়েছে। আপনারা স্থানীয় সহযোগিতা করবেন, বলবেন আশেপাশে অনেক মাদ্রাসা, এত মাদ্রাসার দরকার নাই। আরে ভাই আশেপাশে কত স্কুল আছে, আবার কেজি স্কুল খুলছেন কে, আবার কিন্ডারগার্টেন করছেন কে, কত সরকারি স্কুল আছে, তার ভিতরে ব্যারাক স্কুলের কি দরকার, ওই গ্রামে স্কুল আছে, এই গ্রামে স্কুলের কি দরকার? এত স্কুল যে পরিমাণ হয়েছে ওই পরিমাণ এখনো মাদ্রাসা হয় নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আদর্শ শিক্ষা যদি পাইতে হয় তাহলে মাদ্রাসার মধ্যেই আছে। কথা বলুন ঠিক ঠিক না? মাদ্রাসার ছেলেরা ইয়াবা খায় না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, বেয়াদবি করে না, উস্তাদের মাথায় বাড়ি মারে না, উস্তাদের পদত্যাগ চায় না, উস্তাদের সাথে কোনো বেয়াদবি করে না, তারা অপহরণ করে না, দর্শন করে না, চুরি করে না, ডাকাতি করে না, যত প্রকার অনৈতিক কাজ এর একটাও মাদ্রাসার ছেলেরা করে না। আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষা দেন, পরে জেনারেল পড়ান, ইনশাআল্লাহ তারা খারাপ হবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। রাজনীতিবাজ করি না, শেষ ফিনিশিং রাজনীতিবাজ অল্প টুক করে যাই। আমাদের বর্তমানে বাংলাদেশে সরকার নাই, নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার মানে শেখ হাসিনা ছাড়িয়ে দিয়ে চলে গেছে, কি করবো দায় ঠাই একজনের গাড়ি উঠে দিছি, এর নাম সরকার না। নির্বাচিত সরকার ছাড়া সরকার না। দোয়া করব এই নিউট্রাল টাইম, ফ্রি টাইম, এখন কেউ নাই, মাঠ খালি, এই খালি মাঠে আপনি আখ লাগাইলেও লাগাইতে পারেন, আপনি বাবরা গাছ লাগাইলেও লাগাইতে পারেন, আঙ্গুর গাছ লাগাইলেও লাগাতে পারেন। এই ফ্রি মাঠটা, খালি মাঠে আর আমরা কাটাওয়ালা বাবরা গাছ দেখতে চাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমলিগ বলেন আর বিএনপি বলেন, কেউরে তো আপনারা দেখতে কম দেখেন নাই, কোন সাসিবা কম সালুন খার জম। আমাকে দিক কয় না একটা প্রবাদ, কোন সাসিবা কম সালুন খার জম। সব চাষিরে দেখছি, আমাকে আদ্যে দরকার নাই। এবার একটু দোয়া করেন যাতে আল্লাহ তাআলা কুরআন এবং হাদিস অনুযায়ী দেশ চালানো, কুরআন সুন্নাহর ইসলামী স্টেট বাংলাদেশকে বানায় দিক। বলেন আমিন। এতে কি একমত আছেন? আপনারা আছেন? কারা কারা একটু দেখবেন, হাত দেখাবেন। আমি এর ভিতরে আমলিগির লোকও আছে, বিএনপির লোক আছে, আমি সব বাদ দিছি। আমার বাড়ি গোপালগঞ্জ, গায়ে নৌকোর গন্ধ সারা বাংলাদেশ থেকে সবাই কয়, কিন্তু নৌকো ভৌকো আর দানের শেষ মানে শেষ কোনো তার আর দাঁড়ি না। এখন যেহেতু ফ্রি মাঠ পাইছি, এবার আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এর জন্য শর্ত হলো মৌলবীরা এক হতে হবে। কারণ মৌলবীরা এক হতে হবে। 3 মৌলবী 13 দললি আমরা কোনোদিন পাবো না। আমাকে জন্য একটু দোয়া করেন যাতে আমরা হুজুর রাজাতে এক হই আপনাকে কাছে আসতে পারি। এই দোয়াটুক আপনাকে কাছে চাই। পরে জালালি খতম পড়ে আমরা আপনাকে জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনি বাতাস বাংলার জমিনে বহায় দিক। সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। মাদ্রাসা যদি জমে যায় তাহলে বহিরাগত ছাত্ররা এসে আবাসিক হয়ে যাবে। আর আবাসিক যারা থাকবে এদের যদি বোর্ডিংয়ে খাওয়াইতে হয়, এক একটা ছেলের পিছনে মিনিমাম 3000 টাকা লাগে। তাহলে 3000 টাকা কামাই করে কয়টা ছেলের পালা পোষা যাবে? আবার বাড়ি যদি আপনার খাবারের সাথে একটা ছেলের লজিং রাখেন, তাহলে ওই 3000 টাকা আপনার সংসারেতে খরচ হচ্ছে, এটা আপনি টের পাবেন না। ফাঁকে মাদ্রাসা 3000 টাকা বেঁচে যাবে। যদি এর বহিরাগত ছেলেরা এসে আবাসিক হয়ে যায়, আপনারা কি একটু লজিং রাখবেন ইনশাআল্লাহ? 4টে ভাত খাওয়াইতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখবেন আপনার ভাতে কম পড়বে না। ওই ছেলেটা রাত্রে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, আপনি নাক ডেকে যে সময় ঘুমোচ্ছেন, আপনারা বউ বাচ্চা সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছেন, ওই সময় আপনার পরিবারের জন্য দোয়া করবে। ইনকামে বরকত হবে ইনশাআল্লাহ। আপদ বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মেহেরবান আল্লাহ,
জুমার রাত্রে, রবিউল আউয়াল মাস, দামি মাসের দামি রাত্রে তোমার নেককার বান্দা বান্দিদেরকে নিয়ে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, বেআমল যা পারসি শরিয়াতের কিছু মাসালা নিয়ে আলোচনা করেছি। রব্বুল আলামিন আমাদের আলোচনার ভুলচুক মাফ করে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। হাজার হাজার গুনাহ করি, ইবাদত করি, তাও গুনাহ হয়ে যায়, ইবাদতও হয় না। আয় আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত ভুল ত্রুটি মাফ করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের সব ইবাদত বন্দেগী তুমি কবুল করে নাও। বাকি জিন্দেগি শুদ্ধ করে ইবাদত করার তৌফিক দান করো। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মোর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের আপনজন বন্ধু যারা কবরে শুয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আজাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে এই মাদ্রাসার ওসিলায়, আমাদের মাহফিলের দোয়ার ওসিলায় আল্লাহ সব কবরবাসীর কবর আজাব মাফ করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান, মাল, ইজ্জত, আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমাদের সকলকে ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। পরিপূর্ণ সুস্থতার সাথে, সম্পূর্ণ ইজ্জত ও সম্মানের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আমাদের সবাইকে তুমি লম্বা হায়াতে তৈবা দান করো। হাসপাতালের বেডে, ঘরের বিছানায় ফেলে রেখো না আল্লাহ। আমাদের অনেকের বাড়িতে রুগী আছে, আরও দেশ বিদেশ থেকে আমার মহব্বতের অনেক মানুষ রুগীরা দোয়া চেয়েছে। মেহেরবান আল্লাহ সব রুগীদেরকে তুমি সুস্থ করে দাও, সব রুগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। এই ছোট্ট মাদ্রাসাটা তুমি কবুল করে নাও। মাদ্রাসার সব হাজাত জরুরত পূরণ করে দাও। এই মসজিদ মাদ্রাসায় যারা দান করলেন কিয়ামতে তাদেরকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতি করে দিও। আয় আল্লাহ আজীবন সদস্য যারা হলেন তাদেরকে বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও। মা বোন যারা পর্দার আড়ালে হাত তুলেছে তাদের পারিবারিক অশান্তি থাকলে তুমি দূর করে দাও। স্বামী স্ত্রী মিল মোহাব্বত পয়দা করে দাও। আমাদের সকলকে নেক সন্তানের আব্বা মা হওয়ার তৌফিক দান করো। আমাদের ছেলেমেয়ে যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়তেছে মেধা শক্তি বাড়াইয়া দাও। ভালো লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করো। শিক্ষিত ছাত্রদেরকে, ছেলেদেরকে তুমি উজ্জ্বল কর্মজীবন দান করো। হালাল প্রশস্ত রিজিকের জন্য আয়ের উৎস তাদের হাতে তৈরি করে দাও। আয় মেহেরবান আল্লাহ আমাদের সকলকে মরণের আগে একটা বার হলে হজ করা তৌফিক দাও। সারা বাংলাদেশের 16 কোটি 17 কোটি মুসলমানের প্রাণের দাবি, আয় আল্লাহ সামনে নির্বাচনে আমরা এদেশে ইসলামী হুকুমত দেখতে চাই। আমলিগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, চরমোনাই হোক, যাদের মাধ্যমে সহি কুরআনি হুকুম এদেশে বাস্তবায়ন হবে তাদেরকে তুমি নির্বাচিত করে দিও। যাদের মাধ্যমে এদেশের অর্থ সম্পদ লুটপাট হয়ে বিদেশে চলে যায়, এ ক্লাসের সন্ত্রাস, রাহাজান আর দস্যু আর ডাকাতদের হাত থেকে তুমি দেশকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ স্বৈরাচারদের হাত থেকে দেশকে হেফাজত করো। ন্যায় বিচারকদের হাতে তুমি দেশের হুকুমত দান করো। আমাদের মরণের সময় জবানে কলেমা তৈবা জারি করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।